ও দোস্ত, তোমার নামাজ তোমার হজের দিকে আল্লাহ তাকাবে না যদি তোমার মা বাবা নারাজ থাকে। ও সাখাতুর রাব্বি সাখাতিল ওয়ালিদাইন, যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট, তুমি কপাল কালো করে লাইবা সেজদা দিয়া গইসা আল্লাহকে খুশি করতে পারবা না। কারণ বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হওয়ার আগে তার মা বাবার দিকে তাকায়, তার মা বাবা তার উপরে সন্তুষ্ট আছে কি না। মা বাবারে সন্তুষ্ট করলে শুধু আল্লাহরে খুশিয়ে করবেন না, দুনিয়া থাকতে মরার আগে জান্নাত পেয়ে যেতে পারেন। প্রিয় নবী নিজে বললেন, আমি মেরাজ থেকে ফিরে আসলাম, তারপরে তোমাদের হাদিস শোনালাম, শোনো। দাখালতুল জান্নাহ ওয়া সামিতু ফিহাল কুরআন ফাকুলতু মান হুয়া ক্বালা হারিসাতু ইবনু নু'মান কানা আবাররান নাসি বিউম্মিহি فقال النبي كذلكم البر كذلكم البر كذلكم البر। প্রিয় নবী বলেন, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, পরিদর্শন করতে গেছি। জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। ইহুদি হলে তাওরাত পড়তো, খ্রিস্টান হলে ইনজিল পড়তো। যেহেতু কোরআন পড়তেছে, নিশ্চয় সে আমার উম্মত মুসলিম। এত সৌভাগ্য, জান্নাত পেল, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতি আল্লাহ তারে দিল। তাই তার পরিচয় জানতে আমার মন চাইল। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মান হুয়া, ও জিবরিল লোকটার পরিচয় কি? জিবরিল বলেন, হুজুর চিনেন নাই আপনার সাহাবী হারেসা বিন নু'মান। হারেসা বিন নু'মানের জীবনী আমি পড়েছি। উনি মারা গেছে আমিরে মুআবিয়ার যুগে, কোন কোন ঐতিহাসিক বলেছেন হযরত ওমরের যুগে। তাহলে রাসূলের যুগে হারেসা জীবিত, মরছে আরো অনেক বছর পরে। অথচ রাসূলকে আমি দেখি কোরআন শরীফ পড়ে জান্নাতের ভিতরে, হে মরি নাই। আমি দুনিয়া আসলাম, হারেসাকে ডাকলাম, এই হারেসা, এই হারেসা, গোপনে গোপনে আল্লাহরে কেমনে খুশি করে লাইলা? কি হইছে হুজুর? করে তোমার আমি জান্নাতে দেখে আসলাম, কোরআন তেলাওয়াত করছো, এমন কি নেক আমল করো হারেসা? দুনিয়া থাকতেই আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিছে। হারেসা বিন নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যরা যে আমল করে আমি তো তাই করি, আপনি যা শিখাইছেন সেটাই তো করি। তবে অতিরিক্ত একটা নেক আমল আমার আছে যেটা অন্য সবার নাই। আমার একজন বুড়া মা আছে যে নিজ হাতে খেতে পারে না, আমি আমার মারে আমার হাতে খাওয়াই। রাসূলের সাথে হারেসা গল্প করছে, এলাকার 2-3 জন সাহাবী আইসা গল্প শুনতেছে। তারা এবার হারেসার কথার সাথে যোগ করে প্রিয় নবীকে শোনাচ্ছে, ইয়াকুসিলুহা বিয়াদি, ইউতঈমুহা বিয়াদি, ইয়াফলি রাসাহা বিয়াদি, কানা আবাররান নাস বিউম্মি। হুজুর, হারেসা তার মাকে শুধু ভাতই খাওয়াই দেয় না, খাবারই খাওয়াই দেয় না, সে গোসল পর্যন্ত করাই দেয়। তার মা এত বুড়া, গোসল করতে পারে না, ছেলে হারেসা গোসল করাই দেয়, গায়ের মাঝে তেল মেখা দেয়, মাথার চুলগুলো আশ্রয়া দেয়। সাহাবারা যখন বলতেছে, তখন লোকজন বলল, সে মায়ের প্রতি বড় দরদি। আমার রাসূল অতটুকু শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। আর এটাই তো বিররুল ওয়ালিদাইন, এটাই তো মা বাবার প্রতি ইহসান। হারেসা, আমি বুঝেছি তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ দুনিয়া থাকতে তোমার জান্নাত দিয়ে দিস। মায়ের খেদমত করে জান্নাত পাওয়া যায় সহজ। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নরমালি কখনো লানত দিতেন না, বদদোয়া দিতেন না, কিন্তু খুতবার মাঝে, আলোচনার মাঝে একদিন তিনি বদদোয়া দিলেন, রাগমান ফুহু, রাগমান ফুহু, রাগমান ফুহু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। প্রিয় নবী বদদোয়া দিলেন, সে ধ্বংস হয়ে যাক, তার নাক মাটিতে ধুলো মলিন হয়ে যাক।
তিনবার বলার পরে কোনো একজন সাহাবী বললেন, হুজুর, হে রাসূলুল্লাহ, আপনি কাকে বলতেছেন? আল্লাহর নবী, কাকে আপনি বদদোয়া দিচ্ছেন? রাসূল বলেন, সে উম্মতকে বদদোয়া দেই যে উম্মত তার মা বাবা দুইজনকে বুড়া অবস্থায় পেয়েছে, অথবা একজনকে পেয়েছে কিন্তু জান্নাত পায় নাই। তার মতো উম্মত আমার দরকার নাই, সে ধ্বংস হয়ে যাক। কারণ যার ঘরে বুড়া মা বাবা আছে তার ঘরে তো আল্লাহর জান্নাতটাই আছে। মক্কায় যাচ্ছেন 5 লাখ টাকা খরচ করে, মক্কায় তো জান্নাত নাই। শীতের মাঝে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাচ্ছেন, যাবেনই তো, নামাজ পড়া ফরজ, কিন্তু মসজিদে জান্নাত নাই। ওগুলো জান্নাতে যাওয়ার মাধ্যম, হজ জান্নাতে যাওয়ার মাধ্যম, নামাজ জান্নাতে যাওয়ার মাধ্যম। জান্নাত কিন্তু মক্কায় নাই, মসজিদের ভিতরে নাই। জান্নাত আছে আপনার মায়ের পায়ের তলে। হাদিস আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এক সাহাবীকে রাসূল বলেছে, সাহাবী বলছে, হুজুর, উরিদুল জিহাদ, আশতাহিল জিহাদ ওয়ালাম আকদির আলাইহি। হে প্রিয় নবী, লোকজন জিহাদে যাচ্ছে, মুজাহিদরা, আমারও মনসে আমি জিহাদ করি, কিন্তু হুজুর আমার শরীর ভালো না, আমি অসুস্থ, আমার সামর্থ্য নাই। রাসূল বলেন, হাল বাকিয়া মিন আবওয়াইক, তোমার বাবা মা থেকে কেউ কি বাকি আছে, বেঁচে আছে? বলে, উম্মি। হুজুর আমার মা বেঁচে আছে। রাসূল বলে, তাহলে যাও তার খেদমত করো, সেখানে জান্নাত আছে, তার পায়ের তলায় জান্নাত খুঁজে পাবে। মুজাহিদরা জিহাদের মাঠে যুদ্ধ করুক, শহীদ হলে জান্নাত পেয়ে যাবে, তুমি মায়ের খেদমত করো, পায়ের তলায় জান্নাত আছে। وقال النبي صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه। প্রিয় নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমার বাবা হলো তোমার জান্নাতে প্রবেশ করার সবচেয়ে বড় দরজা। জান্নাতে প্রবেশ করার জন্য 8টা দরজা থাকবে, তার মাঝে সবচেয়ে বড় দরজা তোমার বাবা। বাবাকে খুশি করো, ওই বড় দরজা আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকতে দেবে। যাদের মা বাবা আছে খুশি করেন, খুশি করেন, খুশি করেন, জান্নাত ওখানে। আর বদদোয়া নেবে, কপাল শেষ। প্রিয় নবীর কাছে এক ব্যক্তি গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে শিখান মা বাবার হক আদায় করার জন্য, আমি জানতে চাচ্ছি হুজুর, মা বাবার কি কি হক আমার উপর আছে? মা বাবাকে নিয়ে আমি এই বইটা লিখেছি। এটা আমার 6 নাম্বার বই, না 5 নাম্বার, আমার 7টা আছে, 7 নাম্বার হলো এটা, অহিরানায় পরকাল, 400 পৃষ্ঠা, অনেক বড় বই, পুরা আখেরাত একবারে চোখের সামনে আয়নার মতো তুলে ধরেছি, এই জন্য লিখছি ওহির আয়না। 550 হাদিস লিখছি, শুধু আখেরাত নেই, আয়াত লিখেছি 500-এর মতো। আর এটা লিখছি আরো 2 বছর আগে। মা বাবার হক বিস্তারিত লিখেছি, সন্তানের গুলো লিখেছি, পরিবারে যা আছে সব। এখান থেকে কিছু হাদিস শোনাচ্ছি। সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আমার মা বাবার কি কি হক আছে? আল্লাহর নবী বলতেছে, কি কি হক আছে শোনো, আমি তালিকা বলতে না রাজি নাই, এই হক, এই হক, এই হক না, বরং সংক্ষেপে হলো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। ওদেরকে খুশি করো জান্নাত, নাখোশ করো জাহান্নাম। একটি হাদিসে পাওয়া যায়, মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে, আল্লাহ তখন মা বাবার কলবের দিকে তাকায়, তারপর আপনার দিকে তাকাবে। যদি দেখে গত রাতে আপনার মা বাবা আপনার উপর খুশি, প্রিয় নবী বলতেছেন, আল্লাহ মা বাবার কলবের দিকে তাকায়া ওই সন্তানের জন্য সকাল বেলায় বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, জান্নাতের 2টা দরজা খুলে দেয়। এর মানে যে সন্তানের উপর মা বাবা গত রাতে খুশি ছিল, আজকের দিনে জান্নাতের পথে চলা আল্লাহ সন্তানের জন্য সহজ করে। ও ভাই, আল্লাহ সহজ না করলে জান্নাতের পথে চলতে পারবেন না। 1000 কোটি টাকা আছে, তারপরও লোভ কমে না, হারাম খায়, মানুষেরটা পর্যন্ত খায়ালায়। হের মতো অভাবী দুনিয়া তার কেউ নাই, অথচ 1000 কোটি টাকা আছে, কারণ তার আল্লাহ অভাব কমায় নাই, অন্তরের মাঝে এত ক্ষুধা বাড়াই দিছে, কবরের মাটি ছাড়া হের পেট ভরবে না। আবার আরেকজনের অল্প আছে, এতেই খুশি।
টিনের ঘরে থাকে, ভাঙ্গাচুরা ঘর। হে কয় আলহামদুলিল্লাহ, আর কি দরকার, কয়দিন বাঁচবো না, আমার এই বালিশান বাড়িটারি দরকার নাই যে আমি চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, ঘোষ খাইতে হবে, সুদ খাইতে হবে। কয় না না, এত কিছু লাগবে না। গায়ের মাঝে এক সেট জামা আছে, 2 সেট জামা দিয়ে 1 বছর পার করে দেয়। কম দামি জামা পরে মন খারাপ না, মন কিন্তু ভালা। পোলামাইয়া আছে 2-3 জন, তাদেরকে নিয়ে কোন রকম ডাল ভাত খাইয়া চলে, রিক্সা চালাইয়া সংসার চালায়, মুদি দোকান করে সংসার চালায়, চা বেচা চা দোকানদারি করে, ছোট্ট পুঁজি, বেটার ব্যবসায় পুঁজি আছে 30,000 40,000, এটা দিয়ে সংসার চলে। এমন দোকানদার আছে না নাই? আরে পুরা দোকানের পুঁজি 30,000 40,000, এটা দিয়ে ব্যবসা করে সংসার চালাচ্ছে। এই বেটার দোকানে বিপকিস ভর্তি যদি কেউ ভুলে 1 বিপকিস টাকা রাখিয়া যায়, বেটা বিপকিস খুলে দেখে সবগুলো 1000 টাকার নোট। ও বেটার এখানে লাখ টাকা না কোটি টাকা, এখান থেকে একটা নোট ছিঁড়ে পকেটে ঢুকাবে না। তার মন এত ভালো, অথচ তার পুঁজি আছে 30,000। এমন আল্লাহর বান্দা। এর মানে আল্লাহ তার অন্তরের লোভ কমাইয়া দিছে। লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, ইন্নামাল গিনা গিনান নাফস। হাদিস, সম্পদ অনেক আছে, এর নাম ধনী হওয়া নয়। যে মনের ধনী সেই হলো আসল ধনী। আপনার পকেটে 1000 টাকা আছে, মানে পকেটে মানে আপনার আছে 1000, যা কামাইছেন শেষ, মাসের পরে 1000 টাকা আছে, এটা দিয়ে আগামী সপ্তাহ চলা লাগবে। এর মাঝে আপনার দরজায় এসে একজন ভিক্ষুক কয়, ভাই না খাইয়া আসি, আজকে পুরা দিন খাইতে পারি নাই, আমারে কিছু টাকা দাও। ওই 1000 টাকা থেকে আপনি 50 টাকা দিয়ে দিচ্ছেন, আর মনে মনে ভাবেন আল্লাহ তো আমার 950 দিছে, আলহামদুলিল্লাহ, এখান থেকে 50 দিলাম। অথচ আপনার আছে 1000, দিয়ে দিচ্ছেন 50, দিয়ে এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার 950 দিছে। এই হলো আপনার মন। আরেক বেটা কোটিপতি, গাড়ি থামাইছে, ভিক্ষুক যাইয়া কয়, স্যার আমারে 10টা টাকা দেন। বেটা মনে মনে ভাবে, আরে আমার ফ্যাক্টরির জন্য গতকালকে 100 কোটি টাকা ঋণ করছি, গতকালকে 100 কোটি টাকা ঋণ করছি। তো এই যে ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চায়, হ্যাঁ ঋণ কত? হয়তো ভিক্ষুকরা জিগাইলে কেউ আমার ঋণ নাই, অথবা আমার 20-50,000 1 লাখ ঋণ, আর আমার তো 100 কোটি। তো ভিক্ষুক বড় কেডা, এতে না আমি? তো আমি হেরে টাকা দেবো করতে, আমি তো আরো ভিক্ষুক। এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে ভরি ভরি, রাজার হস্ত করলো সব কাঙ্গালের ধন চুরি। ও দোস্ত, আল্লাহ তাআলা তাকে দেখবে, মা বাবা খুশি, জান্নাতের দরজা 2টা খুলে দেবে, আর সন্তানের উপরে মা বাবা নারাজ। গত রাতে বউয়ের কথা শুনে মারে গাইলাইছে, এমন জালেম সন্তান আছে না নাই? মা অসন্তুষ্ট হইয়া রাত কাটাইছে, বাবারে গাইলাইছে, বাবার সাথে বেয়াদবি করছে গত রাতে, বাবা নারাজ। শ্বশুর বাড়ির আত্মীয় আইছে, বড় বোয়াল মাছ আনছে, মা দেখছে বড় কাতলা মাছ, রুই মাছ। মা মনে মনে ভাবে, বাবা মনে মনে ভাবে, নিশ্চয় রাতের বেলা আমাদেরও ডাক পড়বে, একসাথে বসে খাবো। কিন্তু মায়ের খানা অন্য ভাইয়ের ঘরে, তাই বউয়ের কথা শুননা মা বাবারে আর ডাকে নাই। শ্বশুর শাশুড়ি নিরিয়া বোয়াল মাছ কাতলা মাছ খাইয়া ঘুমায়। মা বাবার 2জনের কলিজায় কি আঘাত দিছো তুমি জানো না? পুরা রাত তোমার ছোট কালের চিত্র মায়ের চোখে ভেসে ওঠে। বাচ্চা, তুই যখন খাইতে পারতি না, আমি কত মাছের কাঁটা ছাড়াইয়া নিজ হাতে তোরে খাওয়াইছি। তুই নিজ হাতে খাইতে পারতি না ছোট, তোর মাছটা খাওয়াইয়া তারপরে আমার প্লেটে যেটা ছিল আমারটাও খাওয়াইছি। তারপরে তোর বাবার প্লেটের দিকে ইঙ্গিত দিয়া কইস, মা হিডাও খামু। তোর বাবাও দিয়া দিছে, আমরা শুধুমাত্র তরকারি দিয়া খাইছি, তোরে 3 পিস মাছ আমরা 2জনে খাওয়াইছি, আর আজকে এত বড় কাতলা মাছ আনলি। শ্বশুর শাশুড়ি ডাক পাইলো, আমরা বুঝি পর হয়ে গেলাম।
মা বাবারে খাওয়ায় না, বড় তরমুজ কিনে আনছে, পোলামাই লইয়া খাইলেছে, কাঁঠাল কিনে আনছে, ফল ফলা দিয়ে আনছে, মাছ গোস্ত আনছে, মা বাবারে খাওয়ায় না। জালেম জালেম জালেম। কথা দিয়া মুখ দিয়ে কষ্ট দেয়া লাগবে না, অন্তরের কষ্ট বড় কষ্ট। আল্লাহ যখন তাকে দেখে গত রাতে মা বাপ তার উপর নারাজ, আল্লাহর হাবিব বলে সকালবেলা আল্লাহ তাআলা জাহান্নামের দুইটা দরজা তার জন্য খুলে দেয়। দিনের বেলা এমন অপরাধ করবা যে অপরাধ তোর টাইনা জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কারণ কি? কারণ তোর মা বাপ তোর উপর নারাজ, তাই আল্লাহ তোর উপর নারাজ। এই যুবক, বউয়ের কথা শুনে কোনদিন মায়ের সাথে বাবার সাথে রাগ বিহেভ করবা না। মা বাবার মনে কষ্ট যেতে পারে এমন আচরণ করবা না। মা বাবা যদি তোমারে ঠকায়, ঠকাক। অনেকে কয় হুজুর আমার বাবা আমার বড় ভাইরে জমি দিয়া দেয়, আমার দেয় না। আমার বড় ভাইরে বেশি দিছে, আমারে কম দিছে। হুজুর আমার মা বাবা বড় ভাইয়ের প্রতি বেশি টান, আমার প্রতি কম টান। হুজুর এখন আমিও তো মানুষ, তো আমার কি রাগ ওঠে না? আমারে যে ঠকাইল। আমরা তখন পরামর্শ দিই, সত্যি যদি উনি ঠকায়, উনার জবাব আল্লাহর কাছে উনি দেবে, কিন্তু তুমি বেয়াদবি করো না, কারণ তোমার বেয়াদবি করার কোনো অনুমতি নাই। বরং তুমি তাদের সাথে ভালো আচরণ করো, কইরা তাদেরকে খুশি করো। তোমার বড় ভাই বেশি কি পাইছে? জমিন। তো তুমি খেদমত করে বেশি দোয়া পাও। জমিনের দাম বেশি না দোয়ার দাম বেশি? তুমি দোয়াটা নেও। কথাকে আমি বুঝাইতে পারতেছি? আপনার বড় ভাইয়ের জমিন বেশি দিছে, কোন কোন মা বাবা এটা করে, করা উচিত না, করা উচিত না। যদি আপনি করেন, এই জন্য আল্লাহর কাছে আপনি জবাব দিতে হবে। কিন্তু সন্তানদেরকে বলছি, তোমার বড় ভাই জমিন বেশি পাইছে, সম্পদ বেশি পাইছে, তুমি এরপরে রাগ করো না, মন খারাপ করো না। তোমার মায়ের প্রতি বাবার প্রতি ইহসান করো, ভালো আচরণ করো, তারা যেন তোমার উপর খুশি হইয়া দোয়াটা তোমারে দিয়া দেয়। আর দোয়া যদি তোমারে দেয়, তাহলে আল্লাহর কাছে এত আছে তুমি নিয়া কুলাইতে পারবা না। আরে আল্লাহ যদি কারোর দিতে চাহে নিয়া কুলাইতে পারবে না। বাংলাদেশে এমন বড় লোক আছে, একদিনেও একদিনেও তার 1 কোটি টাকা, একদিনে 50 লাখ টাকা, একদিনে এমন পরিমাণ টাকা কামায় যেটা হে জানে না, এর ম্যানেজার জানে। 10টা 12টা 15টা ফ্যাক্টরির মালিক। কোনটা থেকে কত টাকা আসছে অ্যাকাউন্টে যোগ হয়েছে বেটা জানেও না। আর পৃথিবীর দিকে তাকাইলে এমন ধনী লোক পাবেন যে কত হাজার কোটি টাকার মালিক হে নিজেও জানে না, হিসাব করে কইলে তারপরে জানে যে আমার মত এত বিলিয়ন ডলার আছে। যে আল্লাহ কাফেররে দিয়া রাখছে, তুমি খুশি করো মা বাবারে, তোমার কত লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়া যত মানুষ আছে, মানা হাক্কু বিহসনে সাহাবাতি, সব মানুষের মাঝে আমার সবচেয়ে ভালো আচরণ আমি কার সাথে করব? রাসূল বলে, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ পড়বেন নি? কার সাথে? সুম্মা মান? হুজুর এরপরে কে? রাসূল কো, উম্মুকা, তোমার মা। সুম্মা মান? এরপরে কে? আমার নবী বলে, উম্মুকা, তোমার মা। মায়ের নাম বললেন কয়বার? সাহাবী বলে, সুম্মা মান? তারপরে কে? কালা আবুক, তোমার বাবা। তাহলে বাবার নাম একবার, মায়ের নাম কয়বার? এজন্য সন্তান মায়ের সাথে ভালো ব্যবহার করতে শিখো। মায়ের তোমার প্রতি তার কষ্ট বেশি, ত্যাগ বেশি, তাই আল্লাহ তাকে রাসূলের মাধ্যমে বেশি দিছে। হামালাতুম্মুহু হানাব, হামালাতুম্মুহু কুরহা ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হামালাতুম্মুহু হানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। মা তোমারে পেটে ধরছে, মা তোমারে প্রসব করছে, মা তোমারে 3-2.5 বছর 2 বছর দুধ খাওয়াইছে। বাবা পেটেও ধরে নাই, বাবা প্রসবও করে নাই, বাবা দুধও খাওয়ায় নাই। এই 3টা কষ্ট মা একা ভোগ করছে। তাই মায়ের খেদমতের কথা বলছে কয়বার?
বাবারও কষ্ট আছে, বাবা কামাই করছে, মা পেটে ধরছে, কিন্তু মার লালন পালন, মার খাবার দাবার আবার বাবা দিছে। মা পেটে ধরছে, মা অসুস্থ হইলে মার ওষুধ কে কিনে দিছে? মা পেট প্রসব করছে, প্রসবের সময় যদি হাসপাতালে নেওয়া লাগে টাকা খরচ করছে কে? যদি সিজার লাগে অপারেশনের টাকা কে দিছে? আপনার পিছে আবার হাজার লাখ টাকা লাগো খরচ করবে কে? এজন্য বলে মা পেটে ধরে, বাবা সন্তানকে মাথায় ধরে। তাই সন্তান পেট থেকে বের হওয়ার পরে মা দুধ খাওয়ায়, মা বড় করে, মা প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, আর বাবা তাকে মানুষ করার স্বপ্ন লালন করে। বাবারও খেদমত অনেক, তবে মায়েরটা বেশি। তাই মাকে আল্লাহ রাসূল 3 বার বলেছে, 3 গুণ বলেছে। এজন্য আমরা মা বাবা দুইজনের সেবা করব, কিন্তু মায়ের প্রতি নজর রাখা লাগবে বাবার চেয়ে আরো একটু বেশি। আর একটা কারণও আছে, সেটা হচ্ছে বাবা তো পুরুষ মানুষ, তাই সম্পদে, বাড়িতে, ঘরে তার প্রভাব প্রতিপত্তি, তার সম্পদে অধিকার বেশি। কিন্তু মা যেহেতু নারী মানুষ, তাই তার সফটনেস বেশি, তার এখানে অধিকার কম। সে স্বামীর বাড়িতে বড় হয়েছে, সম্পদেও তার অধিকার কম। এর জন্য সন্তানদেরকে বলছে, মাকে তুমি 3 গুণ দাও, এতে করে বাবা মা সুখের ক্ষেত্রে সমান হয়ে যাবে। বাবা মনে মনে বলে, কি বলে জানেন? বাবা বলে আমার 5 তলা বিল্ডিং আছে, বাবা বলে আমার জায়গা জমিন আছে। মা মনে মনে কয় তোমার 5 তলা বিল্ডিং আছে, আমার ফুট আছে। কথা বোঝেন নাই? যে তোমার বিল্ডিং, তোমার জমি তোমার দিকে তাকাবে, আর আমার ছেলে তো তোমার চেয়ে 3 গুণ বেশি আমার দিকে তাকাবে। তাহলে মনের দিক থেকে বাবাও খুশি, আর আল্লাহ রাসূল 3 গুণ দিয়া মারও করে দিছে খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার কাছে শুধু টাকা পয়সা চায়। কানালি আবি ওয়া ওয়ালাদি ওয়া মালি ওয়া আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। হুজুর, আমার বাবা, আমার সন্তান, আমার মাল সবই আছে, কিন্তু বাবা শুধু কয় টাকা দে, এই টাকা দে। সকালেও টাকা খোঁজে, বিকালেও খোঁজে, সন্ধ্যায়ও খোঁজে, দেখা হইলে কয় বাপ টাকা দে, এই ছেলে টাকা দে। এখন কি করতাম? হুজুর, আপনি একটু বাবারে বুঝান, কত টাকা দিতাম আমারে একটু বলেন। রাসূল বলে, আনতা ওয়া মালুকা লিয়াবিকা, তোমার বাবা টাকা চায় কেন? চাওয়াই তো দরকার নাই, তুমি এবং তোমার মাল সবটার মালিক তো তোমার বাবা। আরে তোমার দোকানে যাইয়া যে তোমার বাবা ক্যাশ খুলে টাকা নেয় না, এই জন্য আলহামদুলিল্লাহ কও, কারণ সে তো টাকার মালিক, কারণ সে তো তোমারও মালিক। এজন্য সন্তানের মানিব্যাগ থেকে বাবা টাকা নিতে কোনো অনুমতি, তবে বাবার মানিব্যাগ থেকে সন্তান নিতে অনুমতি লাগবে। যদিও ছোটকালে আমরা বাবার মানিব্যাগ থেকে না কইও কিছু নিছি, আপনারা অনেকে নিছেন, তবে 2-4-5 টাকা আর, ঠিক না? স্কুলে যাওয়ার সময় 1 টাকা দিলে তো আর হইতো না, 1 টাকা দিলে তো বনরুটি খামু, তো আইসক্রিম খামু কি দিয়া, এই জন্য না কইয়া 50 পয়সা আবার নিয়ে গেছে। ছোট মানুষ তো মাসালা বুঝি না, যদিও মা বাবাকে বলে টাকা নিতে হয়, নাজায়েজ না বলে নেয়া, কিন্তু সন্তান থেকে নিতে মা বাবার অনুমতি লাগে না। মা বাবার সন্তানের উপরে এতটাই কদর, এতটাই সম্মান, এতটাই তাদের সন্তানের উপরে অধিকার, যদি মা বাবা আদেশ করে বউ পর্যন্ত তালাক দেয়া জায়েজ আছে। মা বাবার আদেশে বউ পর্যন্ত তালাক দেয়া যায়। হযরত ওমরের একজন ছেলে ছিল, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ওনার বউকে তালাক দেওয়ার জন্য ওমর আদেশ করলো, আব্দুল্লাহ বউ তালাক দাও। কিন্তু আব্দুল্লাহর ওই বউটাকে আব্দুল্লাহ খুব পছন্দ করতেন। এখন ওমর কইছে তালাক দাও, দিমু না, এটাও ডরে কয় না বাবার সামনে যে মেজাজি, তারপরে কান দান্দা করে লেবু। ওমরের দেখলে তো শয়তান পর্যন্ত দৌড় মারত। ওমরের সামনে দিমু না, এ কথা বলার সাহস নাই, তাই আস্তে করে উঠে গেছে রাসূলুল্লাহ দরবারে হাজির। কারণ আব্দুল্লাহ জানে ওমর আমার মুরব্বী, আর রাসূল হইল ওমরের মুরব্বী। যারে দইরা যারে সাইজ করা যায়, সোজা করা যায়। রাসূলকে ধরলে ওমর সোজা হয়ে যাব। রাসূল যদি যা কয় ওমর কি তার উল্টা কইব? তো আব্দুল্লাহকে আমি ডাইরেক্ট রাসূলের কাছে হাজির, যাই বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি
আমারানি আন উতাল্লাকা ইমরাতি ওয়াহিব্বুহা হুব্বান জাম্মা। হুজুর, আমার বউডার আমি খুব পছন্দ করি, কিন্তু আমার বাবা ওমর আমারে অর্ডার করছে বউ তালাক দে, এখন আমি কিন্তু দেই নাই। এটা আমনের কাছে আইছি, আপনি একটু আব্বারে বুঝান। রাসূলুল্লাহ শুনে বলে, যদি ওমর তালাক দিতে বলে তাল্লাকহা ইয়া আব্দুল্লাহ, আমি নবী মুহাম্মদ বলি তালাক দিয়া দে। আমি আমার বউরে ভালোবাসি। রাসূলুল্লাহ ছেলের ভালোবাসার প্রাধান্য দিলেন না, বাবার অর্ডারের প্রাধান্য দিলেন। কারণ কি? কারণ রাসূল জানেন এই জমিনে সন্তানের জন্য মা বাবার চেয়ে হিতাকাঙ্ক্ষী আর কেউ। তো ওমরের মতো লোক যখন বউ তালাক দিতে বলছে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, অবশ্যই কোনো ঘটনা। আচ্ছা, আমরা যারা বাবা আছি, যারা আমার বয়সী, আমরা সিনিয়ররা আছি, আমি আমার ফোলারে যদি বিয়ে করাই, আমার ফোলা আমার বউ নিয়ে সুখে থাকে, আমার ভালো লাগবে না? আপনারা যারা সন্তান বিয়ে করাইছেন, যদি আপনার ওয়াইফ আপনারে কয় যে যাক, ফোলাটা বিয়ে করার পর থেকে ফোলাটাও অনেক আগের চেয়ে ভালো হয়েছে, ঘরমুখী হয়েছে, আর বউয়ের সাথে খুব সুন্দর করে চলে, আপনার কলিজাটা জুড়ে যাব না? আচ্ছা, আপনার ছেলে আপনার পুত্রবধূকে পছন্দ করে না, তার লগে বাজে ব্যবহার করে, এক খাটে ঘুমায় না, দেখলে কথা কয় না। আচ্ছা, আপনার বউ যদি এই খবর আপনারে দেয়, ফোলা তো ফোলার বউর লগে শোয় না, আপনার মজা লাগবে? ইন্না লিল্লাহ। কয় কি রে, আরে কি কও, ফোলার বউর লগে কি মিল নাই? কয় না, মিল নাই। আর যদি কয় অনেক মিল, আপনার কয় মজা লাগে, ভালো, মাশাআল্লাহ। তো ওমরের ছেলে কয় আমি আমার বউরে বড় ভালোবাসি, তোমর তো তালাক দিতে বলার কথা না। তাহলে ওমর তালাক দিতে যেহেতু বলছে, বুঝতে হবে অন্য কোনো গাফলা আছে। কারণ সন্তানের জন্য মা বাবার মতো হিতাকাঙ্ক্ষী দুনিয়া তার কে আছে? এই সন্তান শোনো, যুবক, তোমার বউ তোমার আই লাভ ইউ যতই বলুক, বউরা তো স্বামীরে খুশি করার জন্য সকাল সন্ধ্যা আই লাভ ইউ কইতেই পারে। আপনি মনে মনে ভাবছেন আমার মা তো জীবনও একবার কয় নাই তোরে আমি ভালোবাসি, কিন্তু আমার বউ আমারে কতবার কইল, কত ভালোবাসে। আপনি যদি মনে করেন আমার বউটাই আমারে বেশি ভালোবাসে, আপনি একটা ব্যাককন, আপনি একটা বেকুফ। কারণ মা সন্তানকে ভালোবাসে, মুখ দিয়ে বলে না, কিন্তু সন্তানের জন্য প্রয়োজনে মা জীবন দিতে প্রস্তুত হয়। আর অভাবে পড়লে অনেক বউ জামাইরে রেখে ফলে যায়। আরে অভাব লাগে না, অভাব ছাড়াও ফলায়, এমন ঘটনা বাংলাদেশে আছে। 3 সন্তান রাইকা আরেক বেড়ার লগে ফলাই গেছে, এমন বউ আছে না? অভাব নাই। আর বিদেশ থেকে টাকা পাঠাইছে বউয়ের অ্যাকাউন্টে, বাংলাদেশে এসে দেখে টাকাও নাই, বউ নাই, আমও গেছে সালা সুদ্দা। তবে সকল বউ আবার এমন না। এও আজ আমার বউ শুনলো তো খবর আছে, আলহামদুলিল্লাহ। কারো কারো বউ আছে যারা খুব বিশ্বাসী, ঠিক না? হ্যাঁ, সবাই খারাপ না, কিন্তু খারাপ মা কি আছে? সুবহানাল্লাহ। খারাপ বউ আছে কিন্তু খারাপ মা নাই, খারাপ স্বামী আছে কিন্তু খারাপ বাবা নাই। এই জন্য এই জমিনে তোমাকে সবচেয়ে ভালোবাসে তোমার মা এবং তোমার বাবা। তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে প্রাধান্য দাও। এতটাই তোমার উপরে তোমার মায়ের অধিকার, তোমার মায়ের অধিকার, তোমার মায়ের অধিকার। শোনো, গায়ের চামড়া সিলায়া যদি সিরে যদি সিলায়া জুতা বানায়া দাও, তোমার গায়ের চামড়া জুতা বানাইয়া মা যদি হাঁটে, তারপরও মায়ের দুধের হক আদায় করতে পারবা না। এই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আর একটা হাদিস, শাহেদা ইবনে ওমর রাজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইত হামালা উম্মাহু আলা যহরিহি। আব্দুল্লাহ ইবনে ওমর কাবা ঘর তাওয়াফ করতেছে, এক ব্যক্তির দিকে নজর গেল, দেখলেন পিঠের মাঝে তার মা, সে বুড়া মারে কান্দে লইয়া কাবা তাওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর তাকে দেখে একটু তাকাইলেন, কি আশ্চর্য মানুষ। ওই লোকটা আব্দুল্লাহ ইবনে ওমরের দিকে তাকাইলো,
তাকে পাশের কাউকে জিজ্ঞেস করলো, এ সুপুরিশ দারুণ মানুষটা দেখতে সুন্দর কে? আরে চিনো নাই, ও তো উমরের ছেলে, রাসূলের সাহাবী। ওই লোক ছিল তাবি, বাড়ি ছিল ইয়ামান। তাওয়াফ শেষ করে হযরত আব্দুল্লাহর কাছে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করতেছে, হুজুর একটা মাসালা জানতে চাই। বলো কি মাসালা? বলতেছে, আমার মা বুড়া মানুষ, হজ করার শখ হয়েছে, কিন্তু উটের উপর বসে থাকতে পারে না। আর তখন সফরের জন্য তো উট ছাড়া, গাধা ছাড়া, ঘোড়া ছাড়া কোনো বাহন ছিল না, সাওয়ারিতে থাকতে পারে না। উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে বসার মতো ক্ষমতা নাই, এত বুড়া। কিন্তু মনে মনে হজ করার স্বপ্ন দেখে আমার মুখ ফুটে বইলাই দিল, ও আমার ছেলে রে, আমি যদি আল্লাহর ঘরে একটু তাওয়াফ করতে পারতাম, হজে যাইতে পারতাম, মায়ের শখ পূরণ করার জন্য ইয়ামান থেকে কান্দে নিয়ে আমাকে মক্কায় এসেছি। আরাফায় গেলাম, মিনায় গেলাম, মুজদালিফায় গেলাম, হজের সকল কাজ শেষ করলাম, এখন কাবা তাওয়াফ করতেছি, তাওয়াফে জিয়ারত করতেছি। আপনার কাছে জানতে চাই, আমার মায়ের যে হক আমার উপরে আছে, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? ইবনে ওমর জবাব দিলা, ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। তোমারে প্রসব করার সময় তোমার মা যে একটা জোরে নিঃশ্বাস ফেলেছে, কষ্টের নিঃশ্বাস, এখনো ওই একটা চিৎকার, একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারো নাই। আমার প্রিয় ভাই, মায়ের হক সন্তান আদায় করবে, এটা কেমনে সম্ভব? সন্তান প্রসব করার সময় মায়েরা যে কষ্ট ভোগ করে, আমরা পুরুষ মানুষ আমরা বুঝবো না। ওয়াদাআতহু কুরহা, কোরআনের মালিক, কোরআনের মুতাকাল্লিম, কোরআনের আল্লাহ তাআলা যে কালাম, আসমানের মালিক বলতেছে, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে প্রসব করেছে। আজকের বিজ্ঞানীরা নিয়ে গবেষণা করেছে। 1940 সালে ডক্টর ডি হার্ডি ও হ্যারল্ড জি ওলফ নামে দুজন বিজ্ঞানী, তারা মায়ের কষ্ট নিয়ে গবেষণা করলো, প্রসবের সময় মায়ের কষ্ট কত। ওই দুই বিজ্ঞানী চিকিৎসক বললেন যে একটা মানুষ একসাথে 20টা হাড্ডি যদি ভেঙে যায়, কথা বুঝেন, কিন্তু এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছেন যে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেছে, তাহলে মানুষ যে পরিমাণ কষ্ট পায় সেটাকে তাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে 45 ইউনিট, 45 ইউনিট ব্যথা 20টা হাড্ডি একসাথে ভাঙলে তৈরি হবে। যেই ব্যথা মানুষ সহ্য করতে পারলেও মুমূর্ষ হয়ে যাবে, এর চেয়ে বেশি যদি ব্যথা হয় মানুষ সেন্সলেস হয়ে মরে যাবে। কিন্তু সন্তান প্রসবের সময় মা যে ব্যথা সহ্য করে সেটা হলো 57 ইউনিট। ওই 20 হাড্ডি একসাথে ভাঙলে যত ব্যথা, এর চেয়ে 17 গুণ আরো বেশি, প্রায় 17 না কত, 12 গুণ বেশি, 45 থেকে 57। তাহলে 20টা হাড্ডি ভাঙবে। বাবা রে বাবা, আমাদের কোথাও অ্যাক্সিডেন্ট করে একটা হাড্ডি মচকা গেলে তো উঠতায় না, সামান্য একটু ভাঙলে তো 7 দিন 13 দিন পর্যন্ত ডাক্তার এমনি ঝুলিয়ে দেয়। আর 20টা হাড্ডি ভেঙে গেলে যে ব্যথা, তার চেয়ে আরো 12 গুণ যোগ হবে। এই মায়ের কষ্ট ইবনে ওমর বলে, তুমি কান্দে করে আনছো তাই ভাবতেছো তুমি এটা করেছো, না, একটিও আদায় হয়নি। আমার প্রিয় ভাই, এখন এই মায়ের সাথে বাবার সাথে আমরা অনেকে ভালো ব্যবহার করছি না, তাদের হক দিচ্ছি না। সাবধান থাকবেন, তারা যদি নিঃশ্বাস ছেড়ে বদদুয়া দেয়, জীবন শেষ। আজকের মাহফিলি কি মহিলার প্যান্ডেল আছে? আমার মা, আমার বোন, আপনি শুনুন, আপনার শাশুড়িকে আপনি মায়ের মতো দেখেন না, বরং ছেলে আপনার হাজবেন্ডের কানের মাঝে বিভিন্ন কান ফোড়া দেয়, দিয়া মা থেকে সন্তান আলাদা করে ফেলে। এমন কিছু বৌমা আছে না নাই? বিয়ের পর থেকে বলে, বাড়িতে ভালো লাগে না, একটু ঢাকা নিয়ে যাও, শহরে নিয়ে যাও, বাসা আলাদা করো। আপনি আপনার সন্তান, আপনার মা শাশুড়ির সন্তান হাজবেন্ডকে তার বুক থেকে কেড়ে আলাদা করে দিচ্ছেন। অপেক্ষা করুন, আপনার সন্তান হবে, তার আপনার বুক থেকে আপনার সন্তানকেও কেড়ে নেবে। আজকে আপনি বউ, কালকে হবেন মা, পরশু শাশুড়ি।
তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। শাশুড়ির সাথে আজকে যে ব্যবহার করছেন, আপনি যখন শাশুড়ি হবেন আল্লাহ এটা আবার ফিরিয়ে দেবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আরে মানুষ বলে এমন এক জামানায় আসছি, ভালো করে ভালো পাওয়া যায় না, আর খারাপ করে ভালোর আশা করো। ওই যুবক, আজকে তোমার দাড়ি কাঁচা, কালকে পাকবে। এই যে আমার মুখের দাড়ি দেখেন না, আজ থেকে 10 বছর আগে পাকা ছিল না। বেঁচে থাকলে আজ থেকে 10 বছর পরে হয়তো কাঁচা একটাও থাকবে না। আপনার অবস্থা ঠিক তাই। আজকে আপনি যুবক, কালকে আপনি হবেন বাবা। আপনার বাবার সাথে যে আচরণ করেছেন অপেক্ষা করুন, আল্লাহ সেটাই ফিরিয়ে দেবে। তা আপনি ভালো হয়ে যান, ভালো আচরণ পাবেন। আপনি খারাপ হবেন, অপেক্ষা করুন, দিন আল্লাহ ফিরিয়ে দেয়। এক বুড়া বেড়ারে তার ছেলে ঝগড়া লাগা ঘরের মাঝে মারছে ধাক্কা, নাউজুবিল্লাহ, বাপেরে ধাক্কা মারছে। ধাক্কা খাইয়া বাবা ঘর থেকে উঠানে নেমে গেছে। ছেলে এত রাগ রাখছে, ছেলে উঠানে নাইমা আরেক ধাক্কা মারছে। বাবা ধাক্কা খাই আরেকটু সরে গেছে, আরেকটু সামনে যায়, ছেলে আবার ধাক্কা দিতে গেছে। বাপ এখন তেরে আসছে, কয় আর ধাক্কা মারবি না কিন্তু, থাম কইছি। ছেলে কয় কি রে, গড়ে ধাক্কাইলাম, কিছু কইল না, উঠানে 2 ধাক্কা মারলাম, কিছু কইল না। এখন যে বাপ গেছে উল্টা আবার, কি হয়েছে তোমার? কি হয়েছে মানে, তোর দাদারে ধাক্কাইয়া তো এই পর্যন্ত আনছিলাম, তো তুই আসছে বেশি নিবি কে? জেসকা তেসকা মিলে, বেগুনের সাথে শুটকি মিলে। আপনি যেমন, আপনার সাথে ফিউচারে আল্লাহ আচরণ সেটাই ফিরিয়ে দেবে। মা বাবার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? করবেন তো? তাদেরকে যেমনে খুশি করা যায় তেমনে খুশি করুন। হাতে চুমো দেবেন, পায়ে চুমো দেবেন, খেদমত করবেন, নিজে না খেয়ে খাওয়াই দেবেন। বউকে বলে দেবেন, আমার মা আমার বাবা 1 নাম্বার, তোমরা আমার সন্তান সিরিয়ালে 2 নাম্বার। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমি।